প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করে নিলাম, নেওয়ার পরে যেটা হলো 16 ভাগ 4 গুণিত 4। এবারে আমরা কি করব, আগে ভাগের কাজ করব। এখানে যেহেতু এর নেই সুতরাং আমাদেরকে ভাগের কাজ আগে করতে হবে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও একটি সরল অঙ্ক শিখব। আজকে শিখব এর থাকলে কি হয় এবং গুণ থাকলে কি হয়। দেখো, একই অঙ্কের মধ্যে এর এবং গুণের পার্থক্যে অঙ্কটা কতটা পার্থক্য হয় সেটাই আমরা শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আবারও সরল অঙ্ক শিখব। আজকে শিখব একই অঙ্কের মধ্যে এক জায়গায় গুণ এবং এক জায়গায় এর থাকলে অঙ্কের কি পার্থক্য হয়। তাহলে চলো দেখে নিই। বন্ধুরা দেখো, এখানে একটি অঙ্ক লিখে রেখেছি, এখানে একটি অঙ্ক লিখে রেখেছি। দেখো, অঙ্ক দুটো কিন্তু একই, এখানেও যা আছে এখানেও তাই আছে, শুধু একটাই পার্থক্য আছে, এখানে কোনো চিহ্ন নেই আর এখানে গুণ চিহ্ন আছে। এই যে পার্থক্য, এই পার্থক্যের জন্য অঙ্কের মধ্যে কি পার্থক্য হয় সেটাই আমরা শিখব। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা করি, তারপরে আমরা এই অঙ্কটা করব। দেখো, এই অঙ্কটা প্রথমে আমরা করছি। দেখো, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। যদি বলা আছে বদমাশ নিয়মে যে বন্ধনীর কাজ আগে করতে হয়, যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে তাই আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করব। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রথম বন্ধনী, এখানে একটা প্রথম বন্ধনী। তাহলে আমরা এখানে করে নিই। 80 কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 5 16 80। তাহলে 16 ভাগ যা আছে 4, 4 বসিয়ে দিলাম। এবার এখানে কিছু নেই, তার মানে এখানে আমরা এর নেব। আবার 10 থেকে 6 বাদ দিলে হয় 4। ঠিক আছে, তাহলে আমরা এই বন্ধনীরও কাজ করলাম, এই বন্ধনীরও কাজ করলাম। এবারে আমরা কি করব, আমরা জানি বদমাশ নিয়মটা, আমি একবার লিখি তাহলে বুঝতে পারবে। দেখো, বন্ধনী কাজ হয়ে গেল। এবারে কি থাকলো, ও মানে অফ মানে এর কাজ। তাহলে আমরা এবার কি করব, এর কাজ করব। তাহলে 4 এর 4 মানে 16 ভাগ 4 4 16। ঠিক আছে, যেহেতু এর মানে গুণ তাহলে আমরা 4 4 16 পেলাম, সমান সমান 16 কে 16 দিয়ে ভাগ করলে কি হয় 1। এটা হলো অ্যান্সার। তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করে নিলাম, তারপরে আমরা অফের কাজ করলাম, করার পরে ভাগ করলাম। ঠিক আছে, দেখো অফের পরে ডিভিশন মানে ভাগ। ঠিক আছে, দিয়ে আমরা পেলাম কি 1। এটাই হলো অ্যান্সার। এবার আমরা এই অঙ্কটা করে দেখি কি হয়। দেখো, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে 80 কে 5 দিয়ে ভাগ করলে 5 16 80, 16 হলো, ভাগ 4 ছিল 4 বসিয়ে দিলাম, গুণ আছে গুণটা বসিয়ে দিলাম। এবারে প্রথম বন্ধনীর মধ্যে আছে কি 10 থেকে 6 বাদ, তাহলে 10 থেকে 6 বাদ দিলে কি হয় 4, সমান সমান। এবারে আমরা কি করব, এবারে আমরা জানি যে প্রথম বন্ধনীর পরে অফের কাজ মানে এর কাজ, এর না থাকলে ভাগের কাজ। তাহলে আমরা 16 কে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে 16 কে ভাগ করলে হয় 4, 4 গুণিত 4 আছে 4 বসে গেল, তাহলে সমান সমান 4 4 16। এটাই হলো অ্যান্সার। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করে নিলাম, নেওয়ার পরে যেটা হলো 16 ভাগ 4 গুণিত 4। এবারে আমরা কি করব, আগে ভাগের কাজ করব। এখানে যেহেতু এর নেই সুতরাং আমাদেরকে ভাগের কাজ আগে করতে হবে। ঠিক আছে, তো ভাগের কাজ করলাম, 4 4 16, 4 গুণ 4 16। এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে গুণ এবং এর থাকলে কি পার্থক্য হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা সরলটি বুঝতে পেরেছো যে গুণ থাকলে কি হয় এবং এর থাকলে কি হয়। দুটো উত্তর কিন্তু আলাদা হলো। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।